আমি কোনো সময় শুনি নয় এই যে শাশুড়িয়ে মাইয়া জামাই রলে বাইজা যাওয়ানের যায় বিয়া বনের। আর হাজবেন্ড আতিক বিয়ে হওয়ার 5 দিন পরে আমার আম্মু আতিককে নিয়ে ভাগি গেছে। মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর নাই। আমার এখানে বিয়ে হয়েছে, আমার আম্মু আমার সারা রাত ধরে জাগায় বুঝাইছে যে ছেলেটাকে তুমি বিয়ে করো না, মিম অনেক সুখী হইবা, ছেলেটাও অনেক ভালো, ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো। তারপরে এটি বুঝাইয়া আমার আব্বুরে ধমক দামকে দিছে, বিয়ে কইছে কি আব্বু কইছে এখনই বিয়ে দেবো না। এর জন্য আব্বুরে কইছে যে তুমি যদি বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মারি ফেলবো। এই কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে আমার আম্মু কয়েকদিন থেকে আমাদের কাছে, তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে গা। আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো? পাশের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে, আমাকে মামা বলতো। ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম, পরে ভালো মনে করে আমাদের বাড়ি যাতায়াত করতাম, আমি কোনো কিছু বলতাম না। পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক হয়েছে এটা আমি বুঝতে পারছিলাম না। এখন আমার ওয়াইফ বলে যে আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হতো, আতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেবো ওই ছেলের সাথে। ওরা আমি বলছি না, আমি বিয়ে দেবো না। এর আগে আমার বিয়ে আনছিল, আমার এখানে বিয়ে আনছিল, সে বিয়ে আমি দিইনি। যে আমার মেয়ের বয়স হয় নাই, আমি আরো 5 বছর পরে বিয়ে দেবো। কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক, এই জন্য আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না। আমার ওয়াইফ আমার মেয়েকে রাজি খুশি করায়া, ওই ছেলেকে রাজি করায়া পরে হচ্ছে এলো ওই ছেলেকে কাগজপত্র ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সেখানে বিয়ের 5 দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না, পাই না। সেক্ষেত্রে আমি খুঁজতে আমার আত্মীয় স্বজন বাড়ি ঘুরে হয়রান। পরে একদিন আমি একটা ছেলে বললো যে লতিফপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে, আতিক বিগ বক্সে চাকরি করে, ও বাজার নিয়ে লতিফপুর যাচ্ছে। এভাবে লতিফপুরে খোঁজ নিয়ে আমি ওর পিছে যা দেখি, এগুলো শুই না। পরে আর একদিন তার পিছে যা দেখছি ওখানে নামছে। তারপরে একদিন নামছে, খবর নিয়ে যা দেখি, আমি ওর পিছে যা দেখি ওই বাসায় যা ভাত খাইতেছে। তাই আমি জানালা দেবকে বললাম যে এখানে এই নামের কোনো লোক আছে না। তারা দেখে অবাক হলো। অবাক হওয়ার পরে আমি বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে উল্টে হুমকি দিল যে তোকে আমি এতদিন মারি নেই, তোকে আমি কিছু করি নেই, তোর মেয়েদের বাইরে ফেলে নেই, তাই ভালো, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি পুলিশে দেবো, তোকে আমি যা খুশি তাই করতে পারি, এমন ধরনের কথা আমাকে হুমকি দিল। পরে আমাকে বললো তুই এখান থেকে যা, আমার ওর সাথে বিয়ে হয়েছে। তখন ওই বাড়িওয়ালাকে আমি বললাম, বাড়িওয়ালা বললো যে না, ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিছে, আপনি এখানে কিছু বলতে পারলেন না। পরে আমি ওখানে আলবসে ওখান থেকে চলে আসলাম। তা আমি এখানে আর কি বলবো, মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়ের স্বামীর সাথে যে গেছে, এর সে দুঃখজনক। আমার মেয়ের এত বড় ক্ষতি করলো সে মা হয়া। আর আমি এটা সুস্থ বিচার চাই। আমি বাপ হয়ে লজ্জিত। আমি এখানে সমাজে অনেক বছর থাকি, এ ধরনের কোনো কার্যকর ছিল না। আমি এই ছেলেরও বিচার চাই, এই মহিলারও বিচার চাই। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায়। একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর নাই। যেহেতু আমরা গতকাল যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে, তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি। সেও স্বীকার করছে, কাবিননামা দেখানোর। এটা আসলে একটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। আমরা এর সুষ্ঠু বিচার চাই। মেয়ে যে বিয়ে করছে, যে তার নাম আতিক, সে বিয়ে করার পরে 5 দিন পরে ওই মেয়ের মাইরে নিয়ে সে আবার আপনি 5 দিন পরে বিয়ে করছে। বিয়ে করার পরে সেটা গতকালকে আপনার শনিবার দিন লতিফপুর ভান্ডারি বাড়িতে ওইটা যে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ওই জায়গায় যে উপস্থিত হয়েছি, আসার পরে মেয়ের জিজ্ঞাসা করলাম যে বিয়ে যে বলছেন আপনার মেয়ের আমার কাছে, যে এটা কীভাবে কয়, এটা তো আমার মেয়ে না, এটা সতীন। পরে মেয়ে বলছে যে এটা সতীন কিসে, আজ তুমি আমার সতীনের মেয়ে কথা বলছে। বলার পরে তখন আমরা অন্য লজ্জায় কোনো কথা বলতে পারি না, কারণ আমাদের ঘর সংসার আছে, ফ্যামিলি আছে সমাজে, এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না। কিন্তু এটার ঘটনা সত্যতা যাচাই করে, এটার সঠিক তদন্ত করে এটার বিচার করা হোক। এদের আমি ফাঁসি চাই 2 জনে। মেয়ের জামাই মেয়ে শাশুড়িকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে। পরে শাশুড়ির কাছে যাই, আসলে বিয়েটা আপনাদের কতদিন হয়েছে? পরে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত 1 মাস হয় আমরা বিয়ে করছি। ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে 2 মাস। বিয়ে দেওয়ার পরে তার 5 দিন পরে থেকে মানে মেয়ের মাকে
পাওয়া যায় না, আর মেয়ে যার সাথে বিয়ে দিয়েছে ছেলেকেও পাওয়া যায় না। এই খোঁজাখুঁজি পরে এই 2 দিন 3 দিন হয় পাওয়া গেছে। এটা যে একটা কাজ হয়েছে, এটা যখন একটা ঘৃণাজনক কাজ। অনকা বুড়ো হয়ে গেছি, আমার চুলমুল ফাইটা গেছে, আমি কোনো সময় শুনি নয় আর কোনো সময় দেইও নেই। এই যে শাশুড়িয়ে বউ জামাইরে লইয়া মাইয়া জামাইরে লইয়া ভাগ্যা যাওয়ানের যায় বিয়া বনের, এই যে মাইয়া জামাইয়ের লোকে যাওয়ান না যায়, পেটের পোলার লোকে যাওয়ানের, পেটের পোলায় কইছে কারে আর মাইয়া জামাই কইছে কারে, মাইয়া জামাই বিয়া না পেটের পোলা হিয়া না। আমি এই ঘটনায় কোনো সময় শুনি নাই, এই যে শুনলাম পরশু কালকা হইতে জন্য অনকা সুস্থ বিচার চাই। জীবনে শুনি নাই যে মেয়ের জামাইয়ের কাছে বিয়া বহে, এটার বিচার চাই আপনার কাছে। 4টা বাচ্চা দিয়ে গেছে।